আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের সচিবালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অনেকেই ধারণা করতেছেন, সন্দেহ করতেছেন, এবং আমিও তাই মনে করি। বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু লোক, কিছু আমলার তন্ত্রের কিছু লোক, কিছু রাজনৈতিক লোক, কিছু সংখ্যালঘুর মধ্যে হতে কিছু লোক এই দেশকে নিয়ে তারা একটা দুরিবসন্ধি চক্রান্ত করতেছে। আর এই সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, আমি মনে করি তারই একটা যোগসূত্র এখানে আছে। এখন এমতো অবস্থায় বিভিন্ন সংস্কার কমিটির বিভিন্ন তত্ত্ব উপাত্ত প্রস্তাবনার আগেই আপনার বাইরে চলে আসতেছে এবং সেমিনার সভা করে অনেকেই প্রতিবাদ জানাচ্ছে। এটা এই দেশের অভ্যন্তরীণ বিষয়কে আরও বেশি অস্থিতিশীল করতেছে। আর আমার এই যে ছাত্র আন্দোলনকারী কিছু ভাইয়েরা যারা বর্তমানে নেতৃত্ব আছেন, ওনাদের কিছু কথাবার্তা, এটা রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে এই এই জিনিসটা খুব দরকার ছিল না আমাদের। কেন এই মুহূর্তে এই জিনিসটা আমাদেরকে অনেক পিছিয়ে দিবে। আমাদের এখন জরুরি দরকার রাজনৈতিক ঐক্য এবং ফ্যাসিবাদ এবং তাদের দূষর ব্যতীত, এবং ভারত এবং ভারতীয় দালাল ব্যতীত আর আমরা সম্পূর্ণ জাতি সত্তা আমরা এক হওয়া দরকার। আমাদের এই চ্যালেঞ্জ হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। যদি হালকাভাবে নেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা সমস্যায় পড়ে যাব। এটা আপনারা যারা দীর্ঘদিন থেকে আমরা যারা খবর দেখি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমরা এই জিনিসটা পরিষ্কার যে বাংলাদেশ একটা বিরাট খেলার মাঠ হয়ে গেছে। এখানে বিভিন্ন ইস্যু কাজ করতেছে। রোহিঙ্গা ইস্যু আছে, মায়ানমার ইস্যু আছে, ভারত ইস্যু আছে, আপনার এই যে আঞ্চলিক বিভিন্ন শক্তির এখানে প্রভাব বলয় আছে। তাছাড়া বাংলাদেশের নতুন দীর্ঘদিন থাকে এটা নতুন দেশ, প্রায় 20 বছর থেকে 17 বছর থেকে একটা সরকারের অধীনে ছিল, একটা পররাষ্ট্রনীতি ছিল। এইটা বর্তমানে এই পররাষ্ট্রনীতি থেকে আমরা বেরিয়ে আসতে যাচ্ছি। এটা মোটামুটি পরিষ্কার এবং এটা দেশ ও জনগণের মানুষ জানে এবং এটা আমাদের প্রাণের দাবি। কিন্তু এটাকে আমরা যেভাবে আমাদের এই সমস্ত আন্তর্জাতিক এবং দেশীয় এবং বিভিন্ন বিষয় আসলে যখন তাদের গোয়েন্দা সংস্থা দ্বারা ঘিরে ফেলেছে, এটার থেকে পরিপূর্ণভাবে মুক্ত না হয়ে আমরা যে খুব শক্তিশালী অবস্থানে যেতে পারবো এটা বলা যাচ্ছে না। কারণ এটা এই মুহূর্তে যেতে আমরা যদি স্ট্যান্ড বাই এখন যেতে চাই, তাইলে আমাদের ওই যে একটা জাতীয় ঐক্য হয়েছিল, সব রাজনৈতিক, ওই ঐক্যটাকে আবার পুনর্জাগরণ করতে হবে এবং এই দেশের ষড়যন্ত্রকারী এবং দেশপ্রেমিক জনগণ এবং ডিভাইড করে ফেলতে হবে। তাইলে আমাদেরকে দুষ্কৃতিকারী আলাদা করতে সহজ হবে এবং আমরা এই দেশীয় এবং আন্তর্জাতিক সব ষড়যন্ত্র রুখে দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গোয়েন্দা সংস্থার দরকার হইলে নতুন লোক যোগ করেন, পুলিশে নতুন যোগ করেন, প্রশাসন দরকার হলে আলাদা একটা করেন। যদি পুরানাগুলো কাজ না করে, পুরানাগুলো যদি তাদের ধূসর থাকে, তাইলে নতুন করে আপনারা এই নতুন সংযোজন করেন, যাতে আমাদের এই কাজগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হয়। না হলে তো আমরা মিসগাইড হয়ে যাব। আমাদের সরকার অলরেডি আপনার বিব্রত বোধ করতেছে। আমার সরকার অলরেডি বিভিন্ন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ষড়যন্ত্রের কারণে। এই সরকারের ভিতরে যারা আছেন তাদের সদিচ্ছার কোনো কমতি নেই।
সবাই দেশের জন্য ভালো চাচ্ছেন, সবাই দেশের জনগণের ম্যান্ডেটটাকে ধারণ বাহন ধারক ও বাহক সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওনাদেরকে তো ষড়যন্ত্র করে ওনাদেরকে তো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং ওনাদের তো ওনাদের নিজস্ব কিছু রাজনৈতিক মতাদর্শ চলে আসতেছে। এটাও কিন্তু এই মুহূর্তে আমাদের এই জাতীয় ঐক্যের জন্য খুবই সুখকর না। এই যে ষড়যন্ত্র এবং এই যে বিষয় আশয় যেভাবে চলতেছে, এই মুহূর্তে যদি আমরা এই বিষয়গুলা নজরে না নেই, এই বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব না নেই, আমলে না নেই, তাইলে কিন্তু আমাদের এই সরকার ব্যর্থ হয়ে গেলে কিন্তু আমাদের পুরাই সমস্যা, পুরাটাই আমরা আগের বলে চলে যাব, আমরা বের হতে পারবো না। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সংস্কার, আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। কাজেই আমি মনে করি দেশের বুদ্ধিমান জনগণ, দেশের দেশপ্রেমিক জনগণ, দেশের প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং সাধারণ সিভিলিয়ানদের মধ্যে যত দেশপ্রেমিক মানুষ আছে, সবাই নিজ নিজ দায়িত্ব থেকে সরকারকে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে সহযোগিতা করেন, পরামর্শ দেন, এবং ঐক্যমতের ভিত্তিতে একটা শক্তিশালী অবস্থান তৈরি করেন, যাতে আমরা এই দেশের ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা একটা ভালো নির্বাচনের মাধ্যমে, সময় সাপেক্ষে একটা ভালো নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরতে পারি। এটাই যেন আমাদের সবার চাওয়া পাওয়া কাম্য থাকে। আর মধ্যখানে এসে আমরা যদি বিভ্রান্ত হয়ে যাই, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা ছাত্র জনতা ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন জনগণ, রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি, রাজনৈতিক, রাষ্ট্রনীতি সব ডিস্ট্রয় হয়ে যাবে, বুঝছে। তো সেই হিসাবে আমাদের অনুরোধ, যারা জাতীয় নেতা পর্যায়ে আছেন, কূটনৈতিক পর্যায়ে আছেন, নীতি নির্ধারক পর্যায়ে আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, দয়া করে আমাদের দেশের কথা চিন্তা করে আপনারা বিষয়গুলোকে গুরুত্ব সহকারে একাত্মতা ঘোষণা করে ডিভাইড করবেন না। এখন এখন ডিভাইড করার সময় না, ডিভাইড করলে সবাই আমরা নষ্ট হয়ে যাব, আমাদের জাতিসত্তা হারিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।